হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। সেটা হলো, অনেকে অনলাইনে দেখা যায় যে খতিয়ানটা তারা খুঁজে পান না, এবং খতিয়ান যখন অনলাইনে থাকে না তখন তারা ধরে নেন যে এই খতিয়ানটা বুঝি আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা সেটাই জানবো যে অনলাইনে যদি আপনি খতিয়ান খুঁজে না না পাওয়া যায় তাহলে আমাদের সম্ভাব্য কারণগুলো কী এবং তখন আমরা কী করব। অনেকেই অনলাইনে খতিয়ান অনুসন্ধান করতে গিয়ে দেখেন যে খতিয়ান নম্বর দেওয়ার পরও কোনো তথ্য আসে না। তখন মনে হয় খতিয়ান হারিয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু হয়ে থাকে, অনেকেরই ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেমন আমরা দেখুন, এখানে একটা খতিয়ান আমরা খুঁজতেছি। সাপোজ আমরা একটা খতিয়ান এখানে খুঁজতেছি, করার পর আমরা এখন দেখি যে হয়তো বা এটা পাওয়া যাবে না, সেরকম একটা খতিয়ান আমরা দিচ্ছি। বিশেষ করে নতুন যে খতিয়ানগুলো সেগুলো তো পাওয়াই যায় না। কোনো একটা খতিয়ান নাম্বার দিচ্ছি, সাপোজ এরকম দিলাম, এবং দেখা যাচ্ছে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি পাওয়া যায়নি। তাহলে কি কারণ হতে পারে? আপনার খতিয়ানটি এখনও ডিজিটাল ডাটাবেসে আপলোড করা না হতে পারে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজার নাম ভুল নির্বাচন করা হতে পারে। অবশ্যই আমরা ভুল নির্বাচন করেছি। তৃতীয় কারণ, কিছু পুরাতন সিএস, এসএআরএস, বিআরএস খতিয়ান তথ্য এখনও অনলাইনে সম্পূর্ণ সংযুক্ত হয়নি, এটাও একটা কারণ। চতুর্থ হলো, খতিয়ানের তথ্য সংশোধন, নামজারি বা রেকর্ড হালনাগাদের কারণে সাময়িকভাবে প্রদর্শিত তথ্য প্রদর্শিত নাও হতে পারে, এটাও একটা কারণ। আর প্রশ্ন হলো, খতিয়ান অনলাইনে না পেলে আপনি কি করবেন? যেমন অনেক খতিয়ান কিন্তু অনলাইনে কিন্তু পাওয়া যায় না। যাই হোক, এটা আমরা এই পর্সার সাইডে আসতেছি, যে কোনো একটা খতিয়ান এরকম সিলেক্ট করতেছি। এটা থেকে বন্ধুরা কীভাবে খতিয়ান ডাউনলোড করতে হয় সেটা তো আশা করি আপনারা সবাই জানেন, যে কীভাবে এটা কী করতে হয় না হয়। এই মুহূর্তে খতিয়ান আবেদন বন্ধ আছে, যাই হোক থাক। কারণ প্রশ্ন হলো, খতিয়ান অনলাইনে না পেলে আপনি কি করবেন? প্রথমে জেলা, উপজেলা বা মৌজার নাম সঠিকভাবে নির্বাচন করতে হবে, চেক করতে হবে। এরপর খতিয়ান নম্বর, দাগ নম্বর, মালিকের নাম নিয়ে আলাদা আলাদাভাবে অনুসরণ করে দেখতে হবে। তবুও যদি তথ্য না আসে তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে খতিয়ান কপি, দলিল, নামজারির কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে ভূমি অফিস থেকেও সঠিক খতিয়ান নম্বর বা রেকর্ড তথ্য পাওয়া যায়। মনে রাখবেন, অনলাইনে খতিয়ান না পাওয়াই মানে জমি রেকর্ড নেই, বিষয়টা এমন নয়। তাই আতঙ্কিত না হয় প্রথমে তথ্য যাচাই করুন এবং প্রয়োজনে ভূমি অফিসের সহায়তা নিন। তাই বন্ধুরা, আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে আসলে এটা অনেক সময় এখানে অনেক ডাটাবেজের সমস্যার কারণে অনেক সময় দেখা নাও যেতে পারে, এটা নাও থাকতে পারে। যেমন আপনি এখানে ধরুন বিভাগ দিলেন, জেলা দিলেন বা জরিপ দেখান, এখানে কিন্তু নেত্রকোনায় কিন্তু বর্তমানে কিন্তু কোনো কিন্তু জরিপ সেটেলমেন্টে কিন্তু কোনো রেকর্ডে পাওয়া যাচ্ছে না। তার মানে এই নয় যে এই জিনিসটা নেই, এটাও একটা কারণ। তারপরে ধরুন আমরা আরেকটা মজা দিচ্ছি, এখানে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু বর্তমানে কোনো বিডিএস জরিপ কিন্তু এই জিনিসটা দেখুন কোনো উপজেলায় চলতেছে না। তার মানে এই নয় যে খতিয়ানটা আপনার নাই। এরকম কিন্তু অনেক সার্ভারের সমস্যা থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, সেগুলো আপনাকে ভালো করে দেখতে হবে, নির্বাচন করতে হবে বিষয়গুলো। যেমন ঢাকা শহরে দেখতেছি, ঢাকা শহরে অনেক কিছু জিনিসে আছে, এই এখানে নির্বাচন করতে হলে আপনাকে মৌজাগুলো নির্বাচন করতে হবে, খতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে, মালিকের বিষয়টা দেখতে হবে, তারপর বর্তমান দাগ এবং সাবেক দাগ ভালোভাবে সিলেক্ট করতে হবে। এটা হলো সেটেলমেন্টের ক্ষেত্রে। আর ই পর্সার ক্ষেত্রেও কিন্তু আপনার তথ্যগুলো ঠিক সেরকম বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, তারপর আরও যে তথ্যগুলো আছে এগুলোও কিন্তু আপনাকে এখানে খুব ভালোভাবে কিন্তু দেখে তারপর কিন্তু কাজটা করতে হবে। আপনি হুটহাট করে একটু দেখলেন আর বললেন যে এখানে জিনিসটা নাই, বিষয়টা কিন্তু তা না। আপনাকে এই প্রতিটা পয়েন্ট কিন্তু ভালোভাবে চেক করতে হবে। তারপরেও যদি আপনি দেখেন যে এখানে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তখন আপনি ইউনিয়ন ভূমি অফিস আছে, মানে যেটাকে তহসিল অফিস বলে, তারপর উপজেলা আছে, জেলা আছে, তখন আপনি সেখানে যায় জিনিসটা কিন্তু আপনি যাচাই করে দেখতে পারেন। আশা করা যায় আপনি প্রকৃত তথ্যটা সেখান থেকে পাবেন। তাই বন্ধুরা, অনলাইনে খতিয়ান না পেলে আপনি হতাশ হবেন না, বিষয়টি একটু ঠান্ডা মাথায় নিলে আপনি জিনিসটার সঠিক তথ্যটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে হতাশ হওয়ার কিছুই নেই। তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি, যদিও একটু বড় হলো ভিডিওটা, তারপর আপনারা হয়তো বা বুঝতে পারেন যে অনলাইনে যদি খতিয়ান পাওয়া না গেলে আপনাকে কি করতে হবে, বিষয়টা সম্বন্ধে আপনার বেসিক একটা ধারণা কিন্তু হয়ে গেল। আর কি কি কারণে জিনিসগুলো এখানে থাকে না সেটাও বুঝতে পারলেন, আর না থাকলে বা আপনি কি করবেন সেটাও কিন্তু বুঝতে পারলেন। আর বন্ধুরা, তারপরেও যদি আপনারা ভিডিওটি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি পুনরায় আরেকবার দেখুন এবং মেন পয়েন্টগুলো বারবার শুনুন যে আমি ভিডিওতে কি বলেছি, তাহলে অবশ্যই বন্ধুরা আপনার কারণগুলো বুঝতে পারবেন। এখন তো না পেলে আপনার সর্বশেষ ট্রিটমেন্ট হলো, প্রথমে আপনি তহসিল অফিসে যাবেন, তারপর ইউনিয়ন
মানে যেটা ইউনিয়ন ভূমি অফিস, তারপর উপজেলাতে যাবেন, প্রয়োজন আপনি জেলাতে যাবেন, সেখানে যে আপনি তার খোঁজ নেবেন এবং যে যে ডকুমেন্টগুলো আপনার সাথে আছে সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি সাথে নেবেন, তাহলেই কিন্তু আপনি জিনিসটার তথ্য পাবেন। আর তাছাড়া সার্ভারে যদি কোনো জটিলতা দেখা দেয় তো 2-1 দিন পর পর আপনি সার্ভারটা চেক করবেন। সার্ভারে জটিলতা থাকলে 2-1 দিন, 4 দিন, 5 দিন, সর্বোচ্চ 7 দিনের মধ্যে কিন্তু সার্ভার জটিলতাটাও কিন্তু ঠিক হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল ভিডিও, অনেক কথা হলো। তারপর যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন। আমি যতটুকু জানি এবং যতটুকু বুঝি আপনাকে জানার চেষ্টা করবো। আর বর্তমানে কিন্তু বন্ধুরা যে নামজারিটা আছে, নামজারিটাও কিন্তু কয়েকদিন ধরে কিন্তু একটু ঝামেলা ছিল। আমিও দেখেছি নামজারিটা, দেখি বর্তমানে একটু আপনারা সময় হাতে নিয়ে একটু দেখেন নামজারিটা। দেখতেছি নামজারিটা, দেখুন নামজারি এখানে কিন্তু শুধু একটা মাত্র কিন্তু দেখাইছিল, মানে শুধু এখানে নামজারি দেখাচ্ছে। দেখুন নামজারি এখানে CS, RS, SA, BRS অনেক কিছুই কিন্তু দেখুন দেখাচ্ছে, নামজারিটা দেখাচ্ছে না। হয়তো এই সাইডে কোনো কাজ করতেছে, আর আপনারা এটা জানেন কিনা আমি জানি না। তারপরে যদি আপনারা কিছু জানে থাকেন অবশ্যই জানাবেন। দেখুন এখানে কিন্তু SA দেখাচ্ছে, BRSটা দেখি BRS এর কি অবস্থা। দেখুন এটা কিন্তু দেখাচ্ছে, নামজারিগুলো কিন্তু দেখাচ্ছে না। এটা হয়তো বা কোনো সার্ভারের কাজ আছে, এরকম কারণেও কিন্তু অনেক সময় কিন্তু আপনার সমস্যাগুলো হবে। তাই এটাকে আপনি ঠান্ডা মাথায় নেবেন, বিষয়টা মোটেই মাথা গরম করবেন না, মাথা গরম করলে কোনো সমাধান আসে না, এটাই আর কি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হলো, অনেক কিছু নেবেন না। আর কোনো কিছু জানাতে হলে অবশ্যই কমেন্টস করবেন, বলে দিয়ে দিয়েছি আজকে এখানে। ধন্যবাদ সবাই।